গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এখন হচ্ছে ফজরের আজান হচ্ছে, আর আমার টাইম ফুল গাছটায় 2 কালারের ফুল। আমি তো খুবই অবাক হয়েছি, আমি তো এতদিন এক কালার ভেবে আসছি, আজকে দেখি ইয়েলো কালারেরও ফুল আসছে। তো তারও গুড মর্নিং হয়েছে। আমি এখন সকালের জন্য চা বানাই নিচ্ছি, আর একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে। তো বাদাম আর চা আর একটা ডিম সিদ্ধ, এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো আমি বিকেলবেলা খেয়াল করতেছি যে সে অনেক সময় ধরে কি যেন দেখতেছি, বেশ অনেকটা সময়। তো আমি দেখলাম যে বাহির থেকে একটা আপু হাঁটতেছে, ও বসে বসে তাকে দেখতেছে। ওকে তো আমি খুব একটা বাহিরে নিয়ে যাই না, তার কারণ হচ্ছে ও মানুষ দেখলে খুব ভয় পায়, খুবই ভয় পায় ও। বাসায় নতুন কেউ আসলেও ও আমার খাটের নিচে ঢুকে বসে থাকে। তো দূর থেকেই দেখতে ও পছন্দ। তো সন্ধ্যাবেলা আমার একটা ফ্রেন্ড আসছিল বাসায়, তো আমি ওর জন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম। খুবই সহজ উপায়ে রান্না করতেছি, গ্রামে যেমন রান্না করা হয়, মানে আমার মা ভাবি এরা যেমন ইজি উপায়ে রান্না করে, নতুন কোনো কিছু অ্যাড করে না, কোনো সয়া সস বা কোনো চিলি সস তেমন কিছুই অ্যাড করে না, একদম নর্মাল ওয়েতে রান্না করে, তাতেই খুব বেশি মজা হয়। তো আমিও চিন্তা করেছিলাম যে আমিও একটু একদম নর্মাল করে রান্না করে দেখি তো কেমন হয়, কোনো সস অ্যাড না করে। আর টমেটো সস এটা তো আসলে সবসময় আমরা, মানে টমেটো কেচাপটা যে কোনো ভাজা পোড়ার সাথেও খাই, আর সসটা ইসেও দিই, মানে রান্না টান্নায়ও দিই, এই জন্য শুধু টমেটো সসটাই দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই সহজে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, হালকা লবণ আর টমেটো সস আর ওই যে পাস্তার মশলাটা, এটা দিয়েই আমি পুরোটা রান্না করে ফেললাম। বাট এত ইজি ওয়েতে রান্না করার পরেও যে এত মজা হয়েছে। তো খাবার খেতে খেতে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, অনেক সময় আড্ডা দিয়েছি, অনেক দিন পরেও আসছে এবং অনেকটা সময় ছিল। তো ওর সাথেই গল্প করতেছিলাম, বেশি কিছু আর নেওয়া হয় নাই।